ইলিশের প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ। জেলেরা নতুন উদ্যমে নদীতে মাছ ধরতে প্রস্তুত। ভোলার মৎস্যঘাট ও জেলেপল্লীতে বইছে আনন্দ উৎসব। হাসি ফুটেছে জেলেদের মুখে। মৎস্য আড়তগুলোতে আবার ফিরেছে প্রাণচাঞ্চল্য। ভোলা থেকে কামরুল ইসলামের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় গত ৪ অক্টোবর থেকে নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়। বিকল্প কোনো কর্মসংস্থান না থাকায় জেলেরা গত ২২ দিন কর্মহীন দিন কাটান। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় শনিবার মধ্যরাত থেকে নদীতে মাছ শিকারে নামবে ভোলার জেলেরা। এবার সিজন খুবই খারাপ গেছিল জেলেদের জন্য, যার জন্য অনেক ঋণ আমরা দেন হয়ে গেছে, দোকানপাট এবং সমিতির লোন অনেক কিছু দেন হয়ে গেছে। সরকারের যদি কিছু নগদ কিছু ক্যাশ দিত তাহলে আমরা মনে করেন তেল নুন কিনতে পারতাম। এখন আমরা গাঙ্গে যাওয়ার জন্য রেডি। অভিযান পালন করছি, মনে করেন অভিযানে জেলে করে চাল দিছে, যে চাল দিছে চালে তার আমাকে সংসার চলে না, আর আমাকে পরিচিত বেশি ডক না। যদি আল্লাহ যদি দেয় দেয় না দিতে পারবো, নইলে না দিতে পারবো না। তো এই আগের মতো খারাপে। জেলা মৎস্য কর্মকর্তা আশা করছেন ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে মাছের উৎপাদন বাড়বে। পাশাপাশি জেলায় ১,৭০,০০০ মেট্রিক টন ইলিশ আহরণের লক্ষ্যমাত্রা পূরণ হবে। জেলের জন্য মাছ না ধরে তার জন্য সরকারি প্রণোদনা হিসেবে প্রত্যেককে ২৫ কেজি করে চাল দেওয়া হয়েছে এবং আমরা আশা করি যেহেতু আমরা আমার মায়ের রক্ষা করতে পেরেছি, আগামীতে আমাদের যে ইলিশের লক্ষ্যমাত্রা আছে তা সম্পূর্ণ পূরণ হবে ইনশাআল্লাহ। মৎস্য বিভাগ জানায়, নিষেধাজ্ঞার সময় ভোলা মৎস্য বিভাগ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে ১১৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে। এছাড়া ৩.৫১১ মেট্রিক টনের বেশি ইলিশ ও ৪২ লাখ মিটার জাল জব্দ করা হয়। পিন্টু হাজং, ৭১। এ বিষয়ে আলোচনাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, জেলেরা কখন থেকে মাছ শিকারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং জেলেরা আশার অনুরূপ মাছ পাবেন বলে মনে করছেন কিনা মৎস্য কর্মকর্তারা? আজ রাত ১২টার পর থেকে কিন্তু ভোলার মেঘনা, তেঁতুলিয়া এবং সাগর মোহনায় কিন্তু মাছ ধরা শুরু হয়ে যাবে। এই শুরু হওয়ারকে কেন্দ্র করে ভোলা যেসব জেলে পল্লীগুলো রয়েছে সেসব পল্লীতে কিন্তু একটি উৎসবের আমেজ বিরাজ করছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে মাছ যেখানে মাছ বেচা বিক্রি হবে সেখানে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে তাদের যেখানে মাছ উঠাবা নামা করবে সেগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে এবং এখানকার যেসব জেলেরা রয়েছে সকল জেলেরা কিন্তু এখানে অপেক্ষায় রয়েছেন যে কখন ১২টা বাজবে, কখন জেলেরা নদীতে যাবে এবং সেই আশানুরূপ মাছ নিয়ে আসবেন, সেই অপেক্ষায় তারা রয়েছেন। আমি যদি আপনাকে দেখাই ক্যামেরার মাধ্যমে যে এখানে যেসব যারা নদীতে যাবেন তাদের নৌকাগুলা কিন্তু সারিবদ্ধভাবে কিন্তু নদীর পাড়ে কিন্তু একদম রেখে দিয়েছেন তাদের জাল এবং অন্যান্য যে আনুষঙ্গিক রয়েছে সেসব আনুষঙ্গিক গুলা রেখে এখানে তারা রেখে বা উপরে অপেক্ষা করছেন, কারণ রাত ১২টার পরে তারা নদীতে নেমে যাবেন। তবে এখানকার জেলেদের আপনি জানেন যে জেলেদের জন্য কিন্তু সরকারিভাবে যে ২৫ কেজি করে যে চালের যে বরাদ্দ দেওয়া হয়েছিল, অনেক জেলে এই বরাদ্দকৃত চাল পেলেও কিন্তু তারা ২৫ কেজি পায় নাই, অনেকেই ২০ কেজি ২২ কেজি করে চাল পেয়েছেন। তাদের একটি অভিযোগ রয়েছে যে তারা এই চালের পাশাপাশি তাদেরকে যেন সরকারিভাবে যদি আরো নগদ অর্থ দেওয়া হয়তো তাহলে হয়তো এই অভিযানের সময় তারা ভালোভাবে চলাফেরা করতে পারত। এছাড়া আপনি যেমনটি বলেছিলেন যে মৎস্য বিভাগ বলেছে যে এখানকার যে এবারের যে লক্ষ্যমাত্রা রয়েছে, যে মাছের যে লক্ষ্যমাত্রা, ইলিশের যে লক্ষ্যমাত্রা রয়েছে, এই ২২ দিনের অভিযানে জেলেরা নদীতে গেলে তারা আশানুরূপ মাছ পাবেন এবং তাদের যে লক্ষ্যমাত্রা রয়েছে সেই লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আমাদের ধন্যবাদ কামরুল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ভোলা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুল ইসলাম।